মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কাকে নিয়ে কথা বলতে এসেছি? অবশ্যই সোনামাকে নিয়ে। কালকে সোনামার ভিডিও এসেছে, সোনামাকে দেখলাম। তবে রোহনের চ্যানেল থেকে আসেনি, এসেছে হচ্ছে লিসানের চ্যানেল থেকে। হ্যাঁ, নতুন লিসানের চ্যানেলটা একদম নতুন। লিসান হচ্ছে মানে আমাদের রোহনের পাড়াতেই থাকে, পাশাপাশি বাড়ি, একই পাড়ায় বাড়ি, যেটা কালকে লিসান তার ভিডিও থেকে দেখিয়ে দিয়েছে। আর কিছুদিন আগে আমরা তোমাদেরকে বলেছিলাম যে লিসান কিছু কথা বলেছে, যেখানে আমরা শুনতে পেয়েছি যে ওর মার সাথে সোনামা বেড়াতে গেছে, এই গেছে। কালকে সেটা সে পরিষ্কার করে দিয়েছে। কি পরিষ্কার করেছে? যে সোনামার মা বলতে ও রোহনের মাকেই বুঝিয়েছে, কারণ রোহনের মাকেই সোনামা হয়তো মা বলেই ডাকে বা যাই হোক এরকমই কিছু একটা হবে, ওই জন্য সে মা বলেছে। তো সব কিছুই বুঝলাম, কিন্তু অনেক কিছু খুব খারাপও লেগেছে ওই ভিডিওটাতে। দেখো, যেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি বলেই দিয়েছো রোহন, সেখানে আমরা তো কন্ট্রোভার্সির ছোঁয়া পেলে পরে আমরা তো একটু বলবোই, তাই না? যদিও এটা কন্ট্রোভার্সির ছোঁয়া নয়, তবুও যেটা আমাদের চোখে খারাপ লাগবে সেটা কিন্তু আমরা অকপটে বলতেই পারি, তাই না? কেন বলছি এই কথাটা? কালকে যখন তুমি ওকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলে মাঠে, ভালোই লাগছিল। একটু বিকেল বিকেল নিয়ে বেরিয়েছো, রোদ্দুর নেই, সত্যি ভালো লাগছিল। ওরকম একটা হাওয়ার মধ্যে বা খোলা মাঠের মধ্যে বাচ্চারা ঘুরলে পরে বাচ্চাদেরও ভালো লাগবে। কিন্তু ওই মাঠটা কি ঘোরার উপযুক্ত? ওই মাঠের মধ্যে সারাটা মাঠ জুড়ে গর্ত 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 গর্ত, কারণ ওটা হচ্ছে চাষের মাঠ। তো সেই মাঠটা হচ্ছে সারা জায়গায় গর্ত। সোনামা তো কতবার পড়েও গেল, কতবার সোনামার পাও ওর মধ্যে ঢুকে গেল। তুমি কি সেটা লক্ষ্য করছিলে না? নাকি সোনামা অল টাইম তোমাদের শুধু ফোকাস করারই একটা মেশিন? আমি সত্যি করে এই জায়গাটা দেখে পরে কালকে কিন্তু ভিডিওটা আমার খুবই খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। সোনামা একটা ছোট্ট বাচ্চা, তাকে তোমরা কন্টিনিউ হাঁটাচ্ছ এখানটার মধ্যে দিয়ে, আর ফোকাসটা অল টাইম সোনামার দিকেই, কোনো দিকে ক্যামেরা ঘোরে না। তোমরা মুখে বকবক করতে থাকো আর সোনামার দিকে ক্যামেরাটা তাক করে রেখে দাও। যারাই ভিডিও করো তারাই একই কাজ করো। তো সোনামাকে নিয়ে যদি তোমাদের কন্টেন্টই করতে হয়, তাহলে সোনামাকে একটা ভালো কোনো জায়গায় নিয়ে গিয়ে কন্টেন্ট করো। ওরকম একটা খানাখন্দ মার্কা মানে মাঠের মধ্যে তোমরা ওকে নামিয়ে দিয়েছো। সেখানে কতটা গর্ত গর্ত গর্ত, সোনামা পড়ে যাচ্ছে, সোনামার পা ঢুকে যাচ্ছে। ভাগ্য ভালো যে ওই সময় যে পড়ে গিয়ে ওর পাটা মুচকে যায়নি। আমি তো দেখেছি সেই জিনিসগুলো। কালকে যখনই ভিডিওটা এসছে আমি সেই মুহূর্তেই ভিডিওটা দেখেছি। শুধু রাত্রিবেলা বলে আমি ভিডিওগুলো করিনি, কারণ অত রাত্রিবেলা ভিডিও দেবো আমি, মানে ভিডিওটা আসার পর দেখেছি, কিন্তু সেটা রাত্রিবেলা। তো যাই হোক, সেই ভিডিওটা দেখার পর থেকেই না, সত্যি বলছি, আমার খুব খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। সোনামাকে দেখে যতটা আনন্দ হয়, ঠিক ততটাই কষ্ট হয় তোমাদের এই সোনামার উপর অত্যাচারগুলো দেখে। সত্যি বলছি, খুবই অত্যাচার করো তোমরা। প্রথম কথাও একটা লজেন্স দিয়ে দিলে, সেই লজেন্সটাকে লাস্টের দিকে তুমি মাটিতে পড়ে গেল, সোনামা ফেলে দিল, সেই লজেন্সটাকে তুলে তুমি ওই নোংরাটা একটু ছাড়িয়ে দিয়ে আবার সোনামার মুখে ঢুকিয়ে দিলে। ভেরি ব্যাড রোহন, দিস ইজ ভেরি ব্যাড। তুমি এটা কিছুতেই করতে পারো না। সোনামাকে নিয়ে ঘুরতে বেরিয়েছো, তুমি তো একটা জলের বোতলও রাখতে পারতে। ছিল কি তোমার কাছে জলের বোতল? যদিও তোমার বাড়ির কাছে মাঠটা, তবুও মাঠ থেকে, বাড়ির থেকে তোমরা অনেকটা দূরেই ছিলে। যেটা ক্যামেরায় দেখালো, এই যে এটা আমাদের বাড়ি, এটা রোহন দাদের বাড়ি, মাঠটা দেখালো, মাঠটার থেকে দূরত্বটা অনেকটা দূর। তুমি কি একটু জল এনেছিলে বাচ্চাটার জন্য? বাচ্চাটা যদি ওইখানে পা ঢুকে পড়ে যেত, পাটা যদি মুচকে যেত, তুমি তো একটু জলও দিতে পারতে না তুমি পায়ে, তাই নয় কি? আশ্চর্য লাগছিল কালকে তোমাদের এই ঘোরাটা। যদিও সোনামাকে দেখে মনটা ভালো হয়ে গেছিলো, যে কদিন বাদে সোনামাকে দেখছি, শরীরটা ভালো আছে, কিন্তু সেখানে তুমি বাবা হয়ে কি করে এরকম কাজগুলো করো সত্যি ভেবে পাই না। একটা লজেন্স মাটিতে পড়ে গেল, বাচ্চাটা লজেন্সটা খাচ্ছিল লালিপপ, সেটা পড়ে গেল, ও ছুঁড়ে ফেলে দিল। ওর ভালো লাগছিল না ওটা খেতে, কোনো টক বা ঝাল কিছু একটু পেয়েছে ওর মধ্যে, যার জন্য যে মুখটাও কেমন করছিল, ও কিন্তু ছুঁড়ে ফেলে দিল। তুমি সেই মাঠ থেকে তুলে নিয়ে সেই লজেন্সটা তুমি ওর মুখে দিলে, একটুখানি নোংরাগুলো ছাড়ালে, পরিষ্কার ক্যামেরাতে কিন্তু সেটা দেখতে পেয়েছি আমি। এগুলো কেন করো? একটা বাচ্চা, সে কদিন হয়েছে সে অসুস্থতা থেকে উঠে এসছে, কত পেটটা খারাপ হলে তখন গরমের মধ্যে জানো কত কষ্ট হবে। আর ওই নোংরা মাঠে ছাগল গরু সমস্ত কিছু ওখানে চড়ে বেড়াচ্ছে। আর ছাগল নিয়ে বলতে গেলে তো প্রচুর কথা বলতে হয়। তুমি ওই বাচ্চাটা ওইটা করছে, তুমি ছাগল দেখাচ্ছ, ঠিক আছে, ছাগলগুলো দেখাচ্ছ, বা তাকে সোনামাকে একটু সামনেও নিয়ে যেতে পারতে। তুমি সেটা না করে ছাগলটাকে টেনে তুলে নিয়ে এলে সোনামার কাছে। ছি 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 ছি, আমার যে ওখানে কী ঘৃণা লাগছিল আর কী যে বাজে লাগছিল আমি কি বলবো। তুমি সোনামাকে তাকে চুমু খেতে বলছিলে,
যদিও জানি গ্রামগঞ্জের ছেলেমেয়েরা এগুলো করে, আমরা দেখেছি অনেক ভিডিওতেও দেখেছি গ্রামের ছেলেমেয়েরা ওই ছাগল গরু নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, মানে কোলে তুলে নেয় বাছুর টাছুরগুলোকে, যেগুলো আমাদের এখানে সত্যি হয় না, আমরা পারবো না হয়তো করতে। তোমরা অনেকটা মানে ক্লোজ হয়ে যাও এদের সাথে, কারণ বাড়িতে খাটাল গরু ফরু এইসব থাকে, কিন্তু তবুও একটা ছাগলকে তুমি বাচ্চাটাকে বলছো চুমু খেতে, সেটা তো রাস্তায় রাস্তায় ঘুরছে, তাই না? বাড়ির হলে তাও একটা কথা ছিল যে বাড়ির ছাগল বাড়িতেই থাকে, বাইরে রাস্তাঘাটে বেরোয় না, ঠিক আছে, তাও একটা ঠিক আছে। এটা রাস্তায় মানে টোটো মানে সরি ওটা কি মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেখানে কি অবস্থা, কি অবস্থা সেখানে? আমি তো অবাক হয়ে গেছি দেখে যে কি এদের কি অবস্থা। তোমরা ফোকাস করে রাখো অল টাইম সোনামাকে, সেইটা একটা অন্যরকম, ভালো লাগে না সবসময় সেটা দেখতে, কিন্তু তারপরেও ওটা যদিও বা আমরা মেনে নিই, কিন্তু বাচ্চাটার উপরে বড্ড বেশি টর্চার করো তোমরা। কেন যেন ঠেলে ঠেলে ক্যামেরার দিকে ওদিকে সরিয়ে দাও গায়ে হাত দিয়ে, মানে যাতে ক্যামেরায় ঠিক মতো, ও যদি এগিয়ে আসে ক্যামেরার কাছে তোমরা ওকে হাত দিয়ে দিয়ে ঠেলে দাও। কেন গো এগুলো করো তোমরা? দেখো যেটা দেখি সেটাই বলছি, বানিয়ে তো কিছু বলছি না। তুমি যখন বাচ্চাটাকে নিয়ে মাঠে বেরিয়েছো তখন জায়গাটা একটু পরিষ্কার ভালো জায়গায় নিয়ে যেতে পারোনি? অতগুলো গর্ত মাঠটার মধ্যে, কারণ ওখানে মনে হয় চাষের জমি ফেটে ফেটে গেছে, রোদ্দুরে গরমে মাটি ফেটে যায়, সেখানে পুরো গর্ত 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 মাটিটা, সেখানে সোনামা হাঁটতে পারছে না ভালো করে, তার মধ্যে দিয়ে তাকে হাঁটিয়েই যাচ্ছ। কেন একটা সুন্দর ভালো ঘাস ফাস দেখে মাঠ নেই তোমাদের ওখানে? একটা মাঠ আছে এমন যেখানে ঘাস আছে, সেই ঘাসের মধ্যে তোমরা সোনামাকে নিয়ে যাও, প্লেন একটা মাটিতে তোমরা নিয়ে যাও সোনামাকে, সেখানে গিয়ে তোমরা সোনামাকে ছেড়ে দাও। ওই জায়গায় ছেড়ে দিয়েছো, সেখানে তো সোনামা যখন তখন পড়ে গিয়ে তার পাটা ভাঙতে পারে সবার আগে, কতবার পা ঢুকেও গেছে আমি দেখেছি। তুমি একটু ভালো করে দেখো ভিডিওটা, তোমার হয়তো রাগ হতে পারে যে তোমরা এরকমভাবে বলছো কেন, কিন্তু আমরা যেটা দেখছি সেটাই বলছি, আমরা কোনো কিছু বানিয়ে বলছি না। কালকে তারপর তোমার এই লিসান, তার নামটা আমি বলেই দিলাম, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। লিসানের চ্যানেলে থেকে কালকে সোনামার ভিডিও এসেছে, সেই ভিডিওতে সোনামার মায়ের কথা বলা হয়েছে, যে সোনামার মা হচ্ছে রোহনের মাকেই ও বলেছে। এইটা নিয়ে অনেক ভিডিও, অনেক মানে 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 কী বলে কমেন্ট এসছে, যে সোনামার মা বা রোহনের বিয়ে, এই নিয়ে অনেক কমেন্ট আসছে। তো সেগুলো কিন্তু ও বারবার বলেছে যে সোনামার মা বলতে ও রোহনের মাকেই বুঝিয়েছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, কারণ রোহন বিয়ে করবে না এটা বলেই দিয়েছে, যে বিয়ে করে ওই ঝামেলা ও পোয়াতে পারবে না, বউয়ের ঝামেলা। একে তো এরকম একটা মেয়ে, তারপরে আবার বউ, যাই হোক এটা আমি আর কি মানলাম যে বউ ও বিয়ের ওর কথা ওকে না বলাই ভালো, ও বিয়ে করবে না। তো সে ঠিক আছে, বিয়ে করার দরকার নেই, কিন্তু বাচ্চাটাকে তো ঠিক করে মানুষ করতে হবে, তাই না? তো বাচ্চাটা যদি এরকম অবস্থা হয় যে সে মানে শুধু একটা কন্টেন্ট হিসাবে ব্যবহার হয়, তাহলে তো খুবই খারাপ লাগে এক একটা সময়, তাই না? খুবই খারাপ লাগে। তো যাই হোক, সোনামা এখন অনেক কথা বলতে শিখেছে, একটু আধটু কথা ভালোই বলছে, তো বলবে আস্তে আস্তে বলবে। অনেক বাচ্চা দেরিতে কথা বলে, অনেক বাচ্চা দেরিতে হাঁটা শেখে, এগুলো কোনো ব্যাপার না। অনেক বাচ্চা দেরিতে খাওয়া শেখে, আমার বড় মেয়ে যেমন অনেক দেরিতে খাওয়া শিখেছে, 3-3.5 বছর অব্দি ওকে আমরা শুধু পেস্ট করে করে খাইয়েছি, কোনো কিছু মুখে চিবিয়ে খেত না। তো সেটা সেই বাচ্চাটার উপরেই নির্ভর করে সে খাবে কি খাবে না। আমাদেরও খাওয়াতে হতো ওইভাবে, যেখানে ওই পেস্ট করতাম, মানে প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিয়ে পেস্ট একদম 7-8টা সিটি দিয়ে সেটা একদম গলিয়ে ফেলে সেইটাকে কাট করে সেটাকে খাওয়াতাম। বুঝতে পারছো কতটা কষ্ট করতে হতো ওকে খাওয়াতে? তো সেখানে দাঁড়িয়ে এইটুকুনি বলবো যে সোনামা কিন্তু শুধু তোমার কন্টেন্ট নয়, ও কিন্তু একটা মানুষেরই বাচ্চা। তো সেইখানে দাঁড়িয়ে তাকে মানুষের মতন করেই ভাবতে হবে, শুধু কন্টেন্ট হিসাবে ভাবলে হবে না সোনামাকে। আমার কালকে খুব খারাপ লাগছিল ভিডিওটা দেখতে, যে সোনামাকে ওরকম একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তোমরা ছেড়ে দিয়ে কন্টিনিউ ওর দিকে ক্যামেরা ফোকাস করে ওকে হাঁটাচ্ছ, ওকে যাওয়াচ্ছ, ওকে ছাগলকে চুমু খাওয়াচ্ছ। ইস বাপরে বাপ, আমি শুধু দেখছিলাম। ছাগলটা যখন ওর মাথায় গুটিয়ে দিল, সেটা কি তোমরা একবার খেয়াল করেছো? ছাগলটা কিন্তু বড় শিং নেই, শিংটা থাকলে পরে সোনামার মাথায় ফুটো হয়ে যেত, সেটা ভাবো তো একবার। সোনামা কিন্তু তোমার কথা শুনে ওকে চুমু খেচ্ছ, তো বোঝে না। ও যদি বুঝতো, ও কিন্তু ভয় পাচ্ছিল, তুমি তারপরেও জোর করে ওকে করিয়েছো। ও ভয়ে সরে আসছে আর তুমি ওর কাছে নিয়ে আসছো ততবার ছাগলটা, তারপরে ওকে ধরে তুমি ওকে চুমু খাওয়াচ্ছ। কেন গো এই সবগুলো করছো একটা বাচ্চাকে নিয়ে? এগুলো ভালো লাগে না দেখতে, সত্যি বলছি, এগুলো দেখতে ভালো লাগে না। কারণ এগুলো না ঠিক সামাজিক যে মানে ব্যাপার নয়, মানে এটা সবাই মেনে নিতে পারে না। ওইটুকু একটা বাচ্চাকে তুমি একটা ছাগলের কাছে নিয়ে গিয়ে তাকে দিয়ে চুমু খাওয়াচ্ছ, হ্যাঁ নিয়ে এসে তুমি ওকে দেখাতে পারো, কিন্তু সোনামা যেখানে ভয় পাচ্ছে সেখানে তুমি ছাগলটাকে ছেড়ে দাও।
তা না করে তুমি ছাগলটা ওর গায়ের মধ্যে নিয়ে গিয়ে ওকে চুমু খেতে বলে, মানে কি বলবো, বাচ্চাটার কোনো উপায় নেই একদম, জানো না। তো সেখানে দাঁড়িয়ে এত বাজে লাগছিল তোমাদেরকে কি বলবো সত্যি করে। কারণ একটা ছাগল সে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, খোলা হাওয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, জার্ম তো থাকতেই পারে, তাই না? সোনামা সদ্য অসুস্থ অবস্থা থেকে সবে একটু সুস্থ হয়েছে, তাকে তুমি ঘুরতে নিয়ে এসছো, খুবই ভালো কথা, খুবই সুন্দর। কিন্তু প্রথম কথা হচ্ছে একটা ভালো পরিবেশে নিয়ে যাও, যেখানটা মাঠটা ভালো, যেখানে মাঠটা প্লেন, একটা উঁচু নিচু গর্ত খাবড়া খুবড়ার মধ্যে তুমি তাকে নিয়ে এসে ঘোরাচ্ছ। ঠিক আছে, আমি মানলাম তোমাদের ওখানে ওরকমই মাঠ, কিন্তু তুমি ওই ছাগলটাকে নিয়ে এসে ওর গায়ের মধ্যে দিয়ে মুখের মধ্যে দিচ্ছ। আমার এটা খুব খারাপ লেগেছে। আমার যা খারাপ লেগেছে সেটা আমি অবশ্যই বললাম। ভালো যেটা লাগে সেটাও যেমন জোর গলায় বলি, সেরকম খারাপটাও কিন্তু অকপটে বলবো। যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। যে মানবে মানবে, যে মানবে না মানবে না, কিন্তু যেটা আমরা চোখে দেখবো সেটা নিয়ে বলতে কিন্তু একবারের জন্যও ভয় পাবো না বা পিছিয়ে যাবো না। কালকে এটা খারাপ লেগেছে সেটা বললাম। যাই হোক, লিসানের ভিডিও থেকে জানতে পারলাম যে মা হিসাবে সে রোহনের মাকেই বলেছে, আর রোহন আর লিসানের বাড়ি হচ্ছে একই পাড়ায়, এমনি পাশাপাশি বাড়ি। তো ভালোই লেগেছে। রোহনের মাকে নিয়ে কোনো কথা, মানে সোনামার মাকে নিয়ে কোনো কথা আমি এখনো পর্যন্ত বলিনি, আর বলতে চাইও না। কারণ দেখো, যেটা আমরা দেখে এসেছি, রোহনের সন্তান রোহন কুড়িয়ে পেয়েছে, ব্যাস। আমি এর বাইরে আর কিছু জানতেও চাই না, জানাতেও চাই না, থাম্বনেলেও খেলতে চাই না, টাইটেলেও খেলতে চাই না, কোনো ছবিও দিতে চাই না, কোনো কিছু না। আমি শুধু সোনামার ছবিটা ছোট্ট করে একটা ইউজ করি, ব্যাস। এটাও যদি তুমি বলো রোহন যে না তুমি সোনামার ছবি ইউজ করবে না, তো সেটাও ইউজ করবো না। কিন্তু তার মানে এটা না যে যেটা দেখবো না সেটা বলবো, যেটা দেখবো সেটা বলবো না, এরকম কিন্তু কিছু নয়। তো সেখানে দাঁড়িয়ে ভিডিওটা সোনামাকে দেখে যেমন ভালো লাগছিল, সেরকম তোমার এই জিনিসগুলো খারাপ লেগেছে। কারণ সোনামা শুধু কন্টেন্ট নয়, তোমরা কন্টেন্ট হিসেবে ব্যবহার করো। সোনামাকে সরিয়ে দাও, ধাক্কা দিয়ে তোমরা সরিয়ে দাও। ক্যামেরার ফোকাসের বাইরে চলে আসলে তোমরা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দাও। এটা কালকে দেখেছি, খারাপ লেগেছে। কালকে ওই গর্তের মধ্যে সোনামাকে নিয়ে ঘোরাটা আমার খারাপ লেগেছে। সোনামাকে ওই ছাগলের সামনে ছাগলকে মুখ দিয়ে চুমু খাওয়ানোটাও খারাপ লেগেছে। আর 4 নম্বর হচ্ছে সেটা হচ্ছে তুমি ওই লজেন্সটা, লালিপাপটা, মাটিতে ফেলে দেওয়া লালিপাপ তুলে নিয়ে তুমি সোনামাকে আবার খাওয়ালে। ঠিক জাস্ট ভিডিওটা শেষ হওয়ার আগের মুহূর্তটাই হচ্ছে তুমি ওই লালিপাপটা সোনামার মুখে আবার দিয়ে দিলে। মাটিতে পড়ে যাওয়া ওই রকম নোংরার মধ্যে একটা পড়ে গেল মাটিতে একটা ঘরের মেঝেতে পড়লেও অনেক সময় আমরা ধুয়ে নিয়ে হলেও দিই, তাও 90% দিই না। তবুও কারণ ঘর মোছা হচ্ছে, দিন রাত্রি ঝাড় দেওয়া হচ্ছে, তবুও পা দিয়ে তো আমরা ওখানে হাঁটাচলা করি, সেটাও আমরা দিই না। কিন্তু মাঠে পড়ে গেছে, যেখানটা একদম খোলা আকাশের নিচে, গরু ছাগল ভেড়া মানুষজন সব কিছু ওখান দিয়ে যাতায়াত করছে, জুতো পরে, খালি পায়ে, নোংরা, কুকুরের গু বা ছাগলের গু, গরুর গু সবই থাকতে পারে ওই জায়গায়। সেইখানে পড়ে যাওয়া লজেন্সটা তোমার সোনামাকে দিতেই হলো। খুব খারাপ লেগেছে, বিশ্বাস করো। তুমি তো ওই লজেন্সটা বাদ দিয়ে ওকে হাতে চিপসটা খুলে দিতে পারতে। আর রোজই ওকে চিপস খাওয়াতে হবে এর তো কোনো মানে নেই। বাইরে বেরোলেই চিপস, কোনো দরকার নেই। সেখানে 2টো বিস্কুট কিনে দাও, একটা কেক কিনে দাও। বা জানি বাচ্চারা চিপস খেতে ভালোবাসে, আমার নাতনিও ভালোবাসে, কিন্তু আমরা প্রতিদিন দিই না ওকে, আমরা ওকে দিই না। ও চাইলেও দেওয়া হয় না, অন্য কিছু দিয়ে ওকে ভুলিয়ে দেওয়া হয়। তো সেখানে দাঁড়িয়ে তুমি ওকে চিপস দিয়েছো, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যখন লজেন্সটা মাটিতে পড়ে গেল, লালিপপটা, সেইটা তুলে দেওয়ার কোনো দরকার ছিল না। কারণ ও খাবে না বলেই ফেলে দিয়েছিল। ওটা ফেলে দেওয়ার পর যে মুখের রিয়াকশনটা করছিল, তাতে বোঝা যাচ্ছিল যে অনেক সময় লালিপপের মধ্যে না অনেক নুনের ভাগটা থাকে, নুন লাগে, বা কোনো সময় হয়তো একটু শক্ত লাগেছে, ওর ফেলে দিয়েছে। পরবর্তীকালে এগুলো একটুখানি মেনে চলো রোহন, তোমার বাচ্চার জন্যই বলছি। তুমি নিজেই তো ছোট, তুমি কিছু বোঝো না। দেখো, সোনামাকে দেখালে ভিউজ হয়, আমরাও জানি, কিন্তু সেই ভিউজটা সোনামাকে কষ্ট দিয়ে করো না। কারণ সোনামা সত্যিই কষ্ট পায়। ওই যে খোবড়ানো মাঠের মধ্যে দিয়ে তোমরা ওকে হাঁটাচ্ছিলে এতক্ষণ ধরে, তো সেখানে ওর কষ্ট হচ্ছিল রীতিমতো। ও কিন্তু পড়েও যাচ্ছিল গর্তের মধ্যে ওর পাটা, তো সেটা দেখতে ভীষণ খারাপ লাগছিল যে ওই গর্তটার মধ্যে পাটা পড়ে যাচ্ছে। এইটুকু তো ছোট্ট ওর পাটা, ভাবো তো যদি এরকম করে একটু মুচকে যেত, পাটা কি অবস্থা হতো। এগুলো তোমায় ভাবতে হবে তো, যে আমার মেয়েটার পাটা যদি ভেঙে যায়, যদি মুচকে যায়, আমি বাবা এরকম একটা জায়গায় ওকে নিয়ে যাব না। আমরা তো বারবার তোমাকে বলছি না, সাবধান করছি, তুমি শুনছো না, তাহলে আর কি বলবো বলো। একটা প্লেন জায়গা, প্লেন মাঠ তো আছে, নিশ্চয়ই আছে তোমাদের ওখানে, প্রচুর মাঠ। সেই মাঠের মধ্যে ওকে নিয়ে যাও, যেখানে ঘাস আছে। এরকম উঁচু নিচু গর্ত মাঠের মধ্যে দিয়ে যেতে বাচ্চাটা ক্লান্ত হয়ে যায়। একটা প্লেন মাঠে দৌড়াদৌড়ি করলে যতটা না ভয়ের, একটা গর্ত মাঠের মধ্যে বাচ্চাটা হাঁটাচলা করতে গেলে সেটা কিন্তু ভয়ের।
বাই চান্স কোনো কারণে ওর ডিসব্যালেন্স হয়ে গেল, তখন ভাবো তো। এগুলো ভাবতে হবে রোহন, এগুলো ভাবতে হবে। ছোট বাচ্চাটা শুধু কন্টেন্ট হিসেবে ব্যবহার করলে হবে না, শুধু কন্টেন্ট হিসেবে ব্যবহার করলে হবে না। ওর কষ্ট হয়, সেই কষ্টটাকে ওকে দেখতে হবে। ও ভয় পাচ্ছিল কালকে ছাগলটা, ও পড়েও গেল একবার, ছাগলটার জন্য ও একবার পড়েই যাচ্ছিল যে পালাতে গিয়ে। তারপরেও তুমি সেখানে ওকে ছাগলটা নিয়ে এসে ওর গায়ের মধ্যে দিচ্ছ, ও ভয় পাচ্ছে রীতিমতো। তারপর তুমি বলছো চুমু খাও চুমু খাও। ও তোমার কথা শোনে বলেই ও চুমু খেলো, কারণ ওখান থেকে ওর পালানোরও রাস্তা ছিল না। তুমি তোর গায়ের মধ্যেই ওকে ছাগলটাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলে। খুব বাজে লেগেছে, বিশ্বাস করো, খুব খারাপ লাগছিল দেখতে, ভীষণ খারাপ লাগছিল। আমার অন্তত লেগেছে, জানি না কাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা এসে ওখানে হয়তো কমেন্ট করেছে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, কিন্তু আমার একদম ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। তো চলো, এটুকুনি বলার ছিল। বাচ্চাকে মানুষ করতে গেলে অনেক কিছু করতে হবে রোহন, যেগুলো তুমি অনেক কিছু করতে পারছো না, তুমি বুঝতেই পারছো না এগুলোকে, যেগুলো আমরা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তো সেখানে দাঁড়িয়ে তুমি এগুলো করো না, কারণ যেখানে বাচ্চাটা ভয় পায়, যেখানে বাচ্চাটার ক্ষতি হতে পারে, এরকম কোনো কাজ তুমি বাচ্চাটাকে দিয়ে করিও না। কন্টেন্ট হিসাবে ব্যবহার করছো, কন্টিনিউ ক্যামেরা ওর দিকের ওপর ফোকাস করে রেখে দিয়েছো, সে তাকে হাঁটাচ্ছ, কন্টিনিউ সে হাঁটছে, তোমরা ক্যামেরা নিয়ে পেছন দিকে সরে যাও আর ও সোনামা হাঁটতে থাকে। আর নাহলে সোনামাকে একটু দূরে দাঁড় করিয়ে তোমরা দূর থেকে ওর ভিডিও করতে থাকো। এটা তো আমরা দেখি, শুধু কন্টেন্ট সোনামা, কিন্তু সোনামাকে তো একটু যত্নও করতে হবে বলো। এই দিকে তো একটু লক্ষ্য রাখতে হবে যে ও যে ওই মাঠটার মধ্যে দিয়ে হাঁটছে, গর্তটার মধ্যে দিয়ে পাটা পড়ে গিয়ে যদি ওর মুচকে যায় তো পাটা কি অবস্থা হবে। তো সেখানে প্লেন মাঠে নিয়ে যাও, সেখানে তুমি ছেড়ে দাও না, ওকে কিচ্ছু হবে না। আমাদেরও ভয় লাগবে না, আমাদেরও খারাপ লাগবে না যে না সোনামা একটা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আমার তো কালকে সত্যি বলছি রীতিমতো ভয় লেগেছে, 2-4 বার সোনামা পড়েও গেছে। তো চলো, এটুকুনি বলার ছিল। সোনামাকে প্রচণ্ড ভালোবাসি, সোনামার সাথে সাথে তোমাকেও প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য বাচ্চাটার জন্য আমার এই কথাগুলো তোমাকে বলা। ওই ছাগলটাকে মুখে দিয়ে চুমু খাওয়ানোটা একদম না, আনহেলদি একটা ব্যাপার। তো চলো, এটাই বলার ছিল, এটাই বললাম, যা দেখেছি সেটা নিয়েই বললাম। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে আরও ভালো, কারণ এই খারাপটা থেকেই তুমি শিখবে যে সত্যি করেই সোমাদি বা সোমা আন্টি বলবে সোমা আন্টি যেটা বলছে সেটা ঠিকই বলছে। কারণ সোমা আন্টি কখনো তোমাদের খারাপ চায় না, না তোমাদের পরিবার নিয়ে কোনো কথা বলবো, না তোমার বিয়ে নিয়ে কোনো কথা বলবো, না তোমার পারিবারিক কোনো কিছু ঝামেলা অশান্তি নিয়ে কথা বলবো। যেটা আমি ক্যামেরায় দেখবো জাস্ট সেটুকুনি নিয়েই তোমাদের নিয়ে কথা বলবো, তার বাইরে একটা ফোঁটা কথাও বানিয়েও বলবো না, চাইও না। ওরমভাবে রোজগার করতে আমি অন্তত চাই না। তো তোমার সম্মান যেমন আছে সেরকম তো আমারও একটা সম্মান আছে, যে একটা ছেলেকে শুধু কেন আমি বদনাম করব, তাই না? একটা পরিবারকে কেন আমি শুধু বদনাম করব, যেখানে আমাদের একটা কথায় তোমার পরিবারে অশান্তি হবে বা তোমার সুনাম ক্ষুণ্ণ হবে, সেরকম কোনো কথা বলবোও না, করবো মানে চেষ্টাও করবো না লেখারও। তো চলো, এটুকুনি বলার ছিল। বাচ্চাটা বড় আদরের আমাদের, জানো তো, ওই জন্যই বারবার বলা, না হলে কেন বলবো বলো। তো আমাদের বাড়িতেও তো বাচ্চা আছে ছোট, আমরা যেভাবে মানুষ করি তোমাকেও বলি এইভাবে পড়ো, কারণ তুমি তো অভিজ্ঞ নও, তুমি তো ছোট বাচ্চা, নিজেই তুমি ছোট। তো সেখানে তুমি আরেকটা ছোট বাচ্চাকে মানুষ করছো, ভুল ভ্রান্তি ভালো মন্দ এগুলো তো আমরা বলবো বলো, সেই জন্যই তোমাকে বলা। তুমি এগুলোতে কখনো রাগ করবে না, ভাববে, পুরো ভিডিওটা ভালো করে দেখবে, তারপরে তুমি অবশ্যই বলবে। তো চলো, এটুকুনি বলার ছিল। টাটা।